নমস্কার, আমি অনুপম। যারা আমার ফেসবুক পেজ, ইউটিউবে নজর রাখেন তারা জানেন আমি বিভিন্ন সময় বিভিন্ন অজানা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, যেটা হয়তো আপনারা অনেক সময় আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন। আমি গত কয়েকদিন ধরে পুরীতে রয়েছি এবং পুরী নিয়ে এক এক ধরনের ভাবনা চিন্তা যখন থেকে এসেছি তখন থেকে মনের মধ্যে রয়েছে। আরও বেশি যিনি আমাদেরকে বলবেন তিনি রাজারাম সেবায়ত রয়েছেন আমার সাথে। তিনি আরও বিস্তারিত আমাদেরকে বলবেন যে পুরীর মন্দিরে আসতে গেলে কি পোশাক পরতে হবে, মন্দিরে কিভাবে প্রবেশ করবেন, কি আচার আচরণ রয়েছে, সবটা যিনি আমাদেরকে বলবেন তিনি রাজারাম। নমস্কার। আপনাকে অনেক অনেক স্বাগত। জয় জগন্নাথ। যেটা আমরা সাধারণত একটা কনসেপ্ট নিয়ে আসি যে মন্দির মানে পাঞ্জাবি পরে প্রবেশ করতে হবে, পুরীর মন্দিরে প্রবেশ করা, পুজো দেওয়া, এগুলো অনেকেরই অজানা রয়েছে। কোথায় আসবে, কিভাবে পুজো দেবে, এটা যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, সর্বপ্রথম তো আপনাকে পুরীতে হার্দিক স্বাগত। পুরীতে ওনারাই আসতে পারেন যাদেরকে স্বয়ং পুরীর যিনি রাজা আছেন, জগতের যিনি রাজা আছেন, তিনি স্বয়ং জগন্নাথ মহাপ্রভু, যাদেরকে দেখতে চান। উনি আপনাকে দেখতে চাইলে আপনি ওনার সম্মুখে দু হাত জোড়ে দাঁড়াতে পারেন। আপনাদের ইচ্ছা হতেই পারে যে আমি পুরীতে আসব, কিন্তু যতক্ষণ অবধি প্রভুর টান না থাকে ততক্ষণ অবধি পুরীতে আসা যায় না। তার মানে বলছেন আমার কাছে অর্থ থাকলেও আমি প্রবেশ করতে পারবো না? একদমই না। সুপ্রিমোর যদি ইচ্ছা নেই আপনাকে দেখার জন্য, তাহলে আপনি সুপ্রিমোর চোখ দেখতে পারবেন না। ওই যে দুটো যে বড় বড় চোখ, চোখ দুটো সবসময় খোলা থাকে। তাই জন্য কথায় আছেন যে কেউ দেখুক কি না দেখুক, তিনি সব দেখেন। কেননা ওনার চোখ থেকে বড় চোখ আর কারোর না। ওই জন্য অর্থ এইগুলো তো সব মানে ক্ষণস্থায়ী। এগুলো আজকে আছে, হয়তো কালকে বেরিয়ে যেতেও পারে। কিন্তু জগন্নাথ দেব ছিলেন, আছে, থাকবেন। আর প্রভু যাকে অনুমতি দেন পুরী মন্দিরে আসার জন্য, সেই পুরী মন্দিরে এসে প্রভু চোখের সম্মুখে দাঁড়াতে পারে। তাই জন্য প্রভুর অনুমতি ছাড়া পুরী মন্দিরে আসা যায় না। কিন্তু বাঙালিকে তো মানে এটা বলারটা তো ঠিক হবে না যে বাঙালিরা ড্রেসপত্র ভুলভাল পরে আসেন। কেননা বাঙালি মানে দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। ওই জন্য বাঙালি একটা বাঙালিত্ব এইখান থেকেই পাওয়া যায়। ঠিক আছে, যে দীঘা যাবে, পুরী যাবে, দার্জিলিং যাবে, ঠিক আছে। আর পুরী মানে বাঙালিদের কি, চোখ বন্ধ করে দিলে সমুদ্র, সমুদ্র, খাজা, পুরী মন্দির, মাছ ভাজা, ঠিক আছে। এইগুলো নিয়ে বাঙালি, ঠিক আছে। আর সে যতই কোটিপতি বাঙালি হোক না কেন, সে কিন্তু পুরীর সমুদ্রের ধারে একটু গিয়ে ওই বসবে, ঠিক আছে, একটু প্রভুর এখানে এসে একটু পুজো দেবে, একটু খাজা একটু খাবে। এইগুলো মানে কি জানেন, এইগুলো না করলে বাঙালির বাঙালিত্বটা না ঠিক করে বোঝা যায় না। মানে ও ও ফিল করে যে ও আমি বাঙালি না যদি এটা আমি না করলাম পুরীতে এসে। কিন্তু তার সাথে সাথে আমাদের জানানো উচিত যে পুরী মন্দির আর পুরী এটা ট্যুরিস্ট প্লেস হবার থেকে বড়, এটা একটা তীর্থক্ষেত্র, যেখানে স্বয়ং প্রভু নিজে এখানে বসেছেন। চারটে যে ধাম আছে, চারটে ধামের মধ্যে কোথায় প্রভু স্নান করেন, কোথায় প্রভু রাজাত্ব নিত্যকর্ম করেন, কোথায় প্রভু তপস্যা করেন, আর পুরীতে এসে কিন্তু প্রভু কিন্তু ভোজন করেন, যেটা সব থেকে বড় ব্যাপার। আর দিনের মধ্যে মোটামুটি 5-6 বার ভোজন হয় বাবা। এর কথায় আছে, কোথায় যদি কাউ প্রভুকে না পাবে পুরীতে চলে যাও। 5 বার আসছেন, কবে না কবে তো সামনাসামনি হয়েই যাবে বলবে। কেননা 5 বার যাওয়া আসা হচ্ছে, একবার তো ধরা পড়েই যাবেন তিনি, তাই না? এই জন্য কিন্তু পুরী মন্দিরে আসতে গেলে একটু আমাদেরকে বস্ত্র শালীনতা মেনটেন করতে হবে। যেমন দেখুন, জানুয়ারি 1 তারিখ থেকে আমরা নতুন করে ওটা উদ্যোগ নিয়েছি যে যেরকম ওয়েস্টার্ন ড্রেস পুরীতে পরে, পুরী মন্দিরে পরে প্রবেশ করা নিষেধ। ওয়েস্টার্ন ড্রেসের ব্যাখ্যা হচ্ছে জিন্স পরা যাবে না। জিন্স, দেখুন জিন্সের ভিতরে অনেক রকমের জিন্স আছে, যেরকম কাটা ফাটা জিন্স, হাফ প্যান্ট, ওরকম করে। আমরা সনাতনী, আমরা পুরী মন্দিরে আসি কেন? পুরী মন্দিরে আসি আমাদের ইষ্টকে দর্শন করানোর জন্য। নিজেদের ঘরের ইষ্টকে দর্শন করানোর সময় সেখানে একটা বস্ত্র শালীনতা থাকাটা খুবই প্রয়োজন, 1 নম্বর। 2 নম্বর, পুরী মন্দিরে খোলা চুল করে যাওয়াটা উচিত না বিধিসম্মতে। পুরী মন্দিরের ভেতরে দাঁড়িয়ে
নিজের চুল খুলে সে চুলকে আবার বাঁধা উচিত না। পুরী মন্দিরে দাঁড়িয়ে চিরুনিকে ব্যবহার করে নিজেদের চিরুনি দিয়ে নিজেদের চুলকে সারানো সেটা উচিত না। এগুলো হলো পুরী মন্দিরের সংস্কার। কেননা আমরা একটা দেবপীঠতে প্রবেশ করছি। এবার একটা দেবপীঠে প্রবেশ করলে আমাদের জন্য সে পীঠের যদি কিছু উন্নতি না হয়, আমাদের জন্য সে পীঠের যাতে কিছু ক্ষতিও না হোক, সেই পীঠের যাতে স্পিরিচুয়ালি এনভায়রনমেন্টটা সেরকম করে হয়ে থাকুক, সেটা আমাদের প্রত্যেকের সেটা কর্তব্য। কেননা প্রভু এখানে জ্যান্ত দেবতা, তিনি কোনো মূর্তি না, তিনি জ্যান্ত দেবতা। এই মন্দিরের মধ্যে তিনি রাজার মতন হয়ে বসে আছে। আমরা সকলেরা ওনার এখানে সেবার মতন হয়, দাসের মতন হয়, দাসানুদাস হয়, এখানে ওনাকে সেবা দিই। তাই জন্য যখন স্বয়ং মহারাজা ওর মধ্যে বসে আছেন, তাই জন্য আমাদের সকলদের কর্তব্য যে এই এনভায়রনমেন্টকে একটা স্পিরিচুয়ালি এনভায়রনমেন্ট রূপে মেনটেন করা দরকার। তারপরে দেখুন, যে কোনো বাঙালি হোক, যে কোনো ট্যুরিস্ট হোক, একদিনের কারোর ট্যুর হয় না। মোটামুটি পুরী মানে 3-4 দিনের একটা টানা ট্যুর। এবার 3-4 দিনের মধ্যে আপনি 2-3টে দিন আপনি আপনার ট্যুরিস্টের মতন করে আপনি ঘুরুন। একটা দিন পুরী মন্দিরকে দিন, একটা দিন একটু নিয়ম সেবা একটু থাকা, একটু পেঁয়াজ রসুন আমিষ ছাড়া থাকা। কেন দেখুন, আপনি পুরীর থেকে ভালো ননভেজ বাইরেও পাবেন, পুরীর থেকে ভালো হোটেলও বাইরে পাবেন, পুরীর থেকে ভালো রাস্তাও বাইরে পাবেন, পুরীর থেকে ভালো অ্যালকোহলও বাইরে পাবেন। তাহলে কি আছে যেটা আপনি পুরীর থেকে বাইরে পাবেন না? ওটা হলেন স্বয়ং প্রভু। এখানে কিচ্ছু নেই। এখানে এই কটা পাথরকে জুড়িয়ে একজন মন্দির বানিয়ে ফেলেছে, ঠিক আছে? চন্দন কাঠ কি কোনো ভালো কাঠও না, নিম কাঠ। নিম কাঠ দিয়ে একটা কেউ এটা মূর্তি বানিয়ে ফেললো, সে আবার আর্ধক্তিয়ারি মূর্তি, তার হাত নেই পা নেই, ঠিক আছে? তার জন্য কোটি কোটি ভক্ত তাকে মানছে, তার কাছে এমনি কি মায়া আছে, লোকজন কোথায় থেকে কি সব ছুটে চলে আসে। আর সে মূর্তির সামনে দাঁড়ালে যতই বড় লোক হোক না কেন, তার চোখ থেকে জল বেরিয়ে চলে আসে। তাহলে তার কাছে কিছু তো মায়া আছে। আবার চারদিকে এত জল আছে, সে জল আবার কেউ খেতে পারবে না, নোনা জল। মাটি বলতে গেলে কোথায় পাওয়া যায় না, চারদিকে শুধু বালু। তাহলে এখানে আছেন কে? শুধু প্রভু আছেন। প্রভুর মধ্যে এরকম কিছু একটা ম্যাগনেট আছে যেটার জন্য লক্ষ লক্ষ কোটি 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 ভক্ত এখান থেকে সব ছুটে চলে আসছে। সবটাই কিভাবে দর্শন হবে কেউ জানে না, কি দর্শন পাবো কেউ জানে না, কবে যে প্রসাদ পাবো সেটাও জানি না। কিন্তু হ্যাঁ, প্রভু বুঝেন, তাই জন্য লোকজন সব ছুটে প্রভুর কাছে চলে আসছে। কেননা এখানে আমরা সকালে চোখ খুললে প্রভুর নীলচক্র দেখে চোখ খুলি, চোখ বন্ধ করার সময়ও প্রভুর পতিত পাবন দেখে চোখ বন্ধ করি। পুরীর লোক মানে তাদের ব্লাডের মধ্যে জগন্নাথ দেব সম্মিলিত হয়ে আছেন, ঠিক আছে? একদম। সেই নিয়মাবলীটা কি থাকছে, সেই গাইডলাইনটা কি থাকছে, যেটা মেনে বাঙালি থেকে অবাঙালি যারাই প্রভু জগন্নাথ দেবের ভক্ত তারা মন্দিরে প্রবেশ করে? শুধু নিয়মাবলীটা একটু দেখুন, স্পষ্ট কথা, শাড়ি পরে ঢোকা যাবে, সালোয়ার কামিজ পরে ঢোকা যাবে, ওয়েস্টার্ন সেই হাফ প্যান্ট সেরকম কাটা জিন্স এই সবগুলো পরে ঢোকা যাবে না। ছেলেদের জন্য হাফ প্যান্ট পরে ঢোকা নিষেধ। ওই গেঞ্জি পরে মানে হাত কাটা গেঞ্জি, মানে একটা মন্দিরে ঢুকতে গেলে মন্দিরের শালীনতা মেনটেন করে ঢুকতে হবে, ঠিক আছে? আর পুরী মন্দিরে ঢোকার সময় নিজেদের বন্ধু বান্ধব এদেরকে আগে থেকে একটু বলাও উচিত যে দেখুন, মন্দিরে আপনি যাচ্ছেন, এবার মন্দিরে গিয়ে আমরা একটা মন্দিরের এনভায়রনমেন্টকে নষ্ট করব, সেটা কারোরই সেটা ইচ্ছে থাকে না। আমরাও যদিও কোনো মন্দিরে যাই, সেখানকার ধর্মীয় ভাবনা আমাদেরকে মেনটেন করা আমাদের সেটা গুরু দায়িত্ব। এবারে এরকমও মাঝে মাঝে দেখা যায়, পার্টিকুলারলি একটা মানে একটা সেগমেন্টকে নিয়ে কি একটা স্টেটকে নিয়ে আমি সেটা বলবো না, যে অনেকগুলো বাচ্চারা ছেলেমেয়েরা ওর ভিতরে ঢুকে গিয়ে তারা তাদের মতন করে বসে ওখানে একটা আড্ডা মারা শুরু করে দেয়। ভাই, আড্ডা মারতে গেলে সমুদ্রও আছে, অনেক জায়গা আছে, মন্দিরটা নয়। মন্দির এটা একটা সংস্কারিত স্থান, এটা দেবপীঠ, এটা একটা দেবপীঠ। সাথে সাথে এটা এখানে মা বিমলা অধিষ্ঠাত্রী দেবী এখানকার। ওই জন্য কথায় আছে, উগ্রতারা ষোড়পাণী সুভদ্রা ভুবনেশ্বরী নীলাম্বুজ জগন্নাথের সাক্ষাৎ দক্ষিণাকালী। ইট মিনস দ্যাট এখানে জগন্নাথ দেবকে দক্ষিণকালী স্বরূপে পুজো করানো হয়। সুভদ্রাকে মা উগ্রতারা, সুভদ্রাকে এখানে ভুবনেশ্বরী স্বরূপা, বলভদ্রকে উগ্রতারা স্বরূপে এখানে পুজো করানো হয়। তাই জন্য এই জায়গার অনেকটা মাহাত্ম্য আছে গো, এটা শক্তিপীঠ। এটা তাহলে এই নিয়মাবলীটা থাকছে, একদম। এছাড়া আর কিছু?
দেখুন এর ছাড়া আর কিছু একটু নিজের চুলগুলো একটু ভেতরে সারানো নিষেধ থাকে, কেননা চুল সারাতে সময় চুল মন্দিরে পড়ে যেতেও পারে। চুল আঁচড়ানো যাবে না, না, মহিলাদের ক্ষেত্রে বলছেন না পুরুষের? দেখুন দুজনের ক্ষেত্রে আচ্ছা। চুল চুল হয়। মহিলারা ভেতরে কি করেন না, একটু বেশি ঘেমে গেলে ওরা ভেতরে চুল খোলে, নিজের চুলকে ওখানেই ওরা সাইজ করে। মন্দিরের মধ্যে দাঁড়িয়ে মন্দিরের গেটের ঢোকানোর আগে নিজের চুলকে সম্পূর্ণভাবে বেঁধে নেওয়াটা উচিত, এটা বলছে নিয়ম। মাথায় কাপড় দিয়ে ঢোকানো উচিত, সে ওড়না হোক কি সে শাড়ির ওড়না হোক, ডাজন্ট ম্যাটার, কিন্তু এটা কিন্তু হলো তার নিয়ম, ঠিক আছে। তার তার সাথে সাথে কি না, ছেলেদের মধ্যেও অনেকজন আছেন যাদের একটা অভ্যাস থাকে কিনা পকেটে একটা চিরুনি রাখে। রাখা যাবে না। পাবলিকলি আপনি চিরুনি রাখুন, কিন্তু মন্দিরে দাঁড়িয়ে পাবলিকে ওই চিরুনি দিয়ে চুল ছাড়ানো যাবে না। উচিত না। কেননা আমরা একটা নিয়মে থাকলে কিছু হয়, আমরা যদি ঘুরতে যেতে পারি ওর মধ্যে, তাহলে আমরা আমাদের মতন হয়ে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারি। কিন্তু পুরী মন্দিরে কেউ ঘুরতে আসে না, পুরী মন্দিরে সুপ্রিমো যাকে দেখতে চায় সে পুরী মন্দিরে আসে। তাই জন্য সুপ্রিমো আপনাকে ডেকে পাঠিয়েছেন, আপনি ওনার নিমন্ত্রণে এসেছেন। ওই জন্য যদি কারো নিমন্ত্রণে কারো যদি ঘরে যদি কেউ যদি যায়, তাহলে ওখানে একটা বস্ত্র পরা থেকে শুরু করে, ব্যবহার থেকে শুরু করে, ড্রেস কোড থেকে শুরু করে সব জায়গায় একটা শালীনতা থাকা দরকার, এটুকুই আমার বলা। কেননা আপনি পুরী মন্দিরে কারোর সঙ্গে সম্পর্ক রাখুন না, আমি বলছি না কোনো পান্ডা ধরুন কি কাউকে ধরুন, আমি সেটা নিয়ে আমি একদম বলছি না। আপনি পুরী মন্দিরে সুপ্রিমোর সঙ্গে সম্পর্ক রাখুন, কেন সুপ্রিমো আপনাকে ডেকে পাঠিয়েছেন, আপনার ভাব ওনার সঙ্গে থাকবে, ওনার ভাব আপনার সঙ্গে থাকবে, মাঝে যারা আছে তারা থাকবে, সেটা নিয়ে একদম চিন্তা করবেন না। আপনাকে যদি প্রভু দেখতে চেয়েছেন, আপনি ঠিক প্রভুকে দেখতে পারবেন, প্রভু ঠিক আপনাকে দেখতে পারবে। এক কথা, হট করে পুরীতে প্রত্যেক বর্ষে আসা হচ্ছে, চট করে একটা বন্ধ হয়ে গেল কোনো রিজনের জন্য, তাহলে বুঝে নেবেন আপনার হাত দিয়ে কোনো কিছু একটা অপরাধ হয়েছে, যেটার জন্য প্রভু আপনাকে মুখ ঘুরিয়ে নিলেন। ওখানে করণীয় কি? করণীয় ওখানে যে স্থানে যে রূপে যে জায়গায় আছেন, প্রভু আমার হাত দিয়ে যদি কোনো কিছু অপরাধ হয়েছে যেটা আমার করণীয় ছিল না, তুমি বুঝেছো যে আমি এটা ভুল করে ফেলেছি, ভুল করে, তাহলে প্রভু আমাকে ক্ষমা দিও, আবার তোমার কাছে তুমি ডেকে পাঠাও। এইটুকু প্রভুকে শুধু বলা, ঘরে বসে থাকুক। না হলে যদি পয়সাওয়ালাদেরকে নিয়ে যদি জগন্নাথের যদি দর্শন যদি হতো, তাহলে একটা গরিব মানুষ কি করে পুরী মন্দির থেকে সন্তুষ্টি মনে বেরোতো বলুন তো? মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, চাঁচল, পাকুড়, এগুলো পুরো গ্রামীণ ক্ষেত্র। এইগুলো থেকে হাজার হাজার বাস আসে পুরীতে, হাজার হাজার বাস। মানে পুরীটা শুধু বড় লোকদের জন্য নয়? একদমই না। আজকের ডেটেও আমি বুকে হাত দিয়ে বলতে পারবো পুরীতে এরকমও স্থান আছে যেখানে মানুষ খুব কম পয়সায় থেকে খেয়ে যেতে পারে। আর পুরীতে কেউ খালি পেটে থাকে না, পুরীতে সবাই খেয়ে টেয়ে থাকে। আর পুরীতে যাই হোক না কেন, জয় জগন্নাথ এটা কিন্তু শুনবে। জয় জগন্নাথ। যাই হোক, আমাদের সাথে ছিলেন, মানে একেবারে প্রচারের আলোর বাইরে থাকেন, অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করার পর কিছুটা ক্যামেরার সামনে এসেছেন, তবে অনেক কথা জানার ইচ্ছে ছিল, উনি অনুরোধ করলেন। সবটা প্রচারের মাধ্যমে বলা যায় না, যতটা সম্ভব উনি বলার চেষ্টা করেছেন। আর নিশ্চিতভাবে ওনার এই বক্তব্য, যেটা আগামী জানুয়ারি মাস, তাই তো 2025 না, নাকি? অলরেডি ইমপ্লিমেন্ট অলরেডি ইমপ্লিমেন্ট, কিন্তু আগে আরও ইনস্ট্রাক্টেড বাই নেক্সট ইয়ার, সামনের বছর জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এটা আরো কঠোরভাবে। না, সামনে আসলে এখানে আমি একটা ক্লিয়ার করাতে চাই, অলরেডি জানুয়ারি 1 তারিখ থেকে আমরা এটা ইমপ্লিমেন্ট করে দিয়েছি, বাট এখনো এই রথের পর থেকে এটা আরো একটু স্ট্রিক্ট একটু আমাদের একটু হতে চলেছে, আরো হতে চলেছে। আগে সদ্য রথ গেছে, তাই আরো বেশি কঠোর মনোভাব পুরীর মন্দির যারা সেবায়তরা রয়েছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন, তারা এটাকে ব্যবহার করবেন। আমরা একটা কথা বলি, যাই জগন্নাথ দেবকে দর্শন করে আসি না, আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো না, তাহলে হয়তো আমরা ভগবান হইতাম। উনি আমাদেরকে চান কি চান না, উনি আমাদের দেখতে চান কি চান না, সেটার জন্য পুরীতে ছুটে আসা। যাই হোক, পুরীর এই অ্যাডমিনিস্ট্রেশনের পার্টটা অনেকের প্রশ্ন ছিল, জানার চেষ্টা ছিল, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি তো প্রচারে থাকেন না, আমি অনেক রিকোয়েস্ট করার পর ছোট্ট একটা ইন্টারভিউ পেয়েছি, ভালো লাগলো। নিশ্চিতভাবে আপনার সাথে আমি আবার যোগাযোগ করব। সবাই ভালো থাকবেন, জয় জগন্নাথ। প্রণাম।